শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক টানা ষষ্ঠ দিনের পতনে ৬২.৭৩ পয়েন্ট বা ১.৩৪% হারিয়ে ৪,৬১৫ পয়েন্টে স্থির রয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল ২৬৫ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় ২.৮৪% কম। ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক, শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক এবং খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী শুধুমাত্র সিমেন্ট খাতে সর্বোচ্চ ০.১৮% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ ৪.৭১% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ বিষয়ে আজ এনবিএফআই খাতে ৯টি এবং ব্যাংকিং খাতে ৬টি করে কোম্পানি রয়েছে। হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং সি&এ টেক্সটাইলস আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে এনআরবি ব্যাংক, এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট আজ সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত ৩ মাসের গড় লেনদেনের তুলনায় আজ পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এবং ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। অস্থায়ী প্রাক্কলন অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৩.৯৭%, যা আগের অর্থবছরের ৪.22% থেকে কম। সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৫.২৫%, যা অর্জিত হয়নি। এই প্রবৃদ্ধির হ্রাস মূলত রাজনৈতিক পট পরিবর্তন এবং সেটিকে ঘিরে পরবর্তী অনিশ্চয়তার কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা আগে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার পূর্বাভাসে উঠে এসেছিল। দেশ আবার অর্থনৈতিক গতিশীলতা ফিরে পেতে চাইলে আস্থা পুনঃপ্রতিষ্ঠা, কাঠামোগত সংস্কার ত্বরান্বিত করা এবং বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দিতে হবে। সরকারি এক মুখপাত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে জাপান ৫০০ মিলিয়ন মার্কিন ডলার দিতে পারে, যদিও এর আগে বাংলাদেশ $১ বিলিয়ন সহায়তা চেয়েছিল। এছাড়াও রেল খাতের উন্নয়নে অতিরিক্ত $২৫০ মিলিয়ন সহায়তা দেওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার হওয়ার প্রেক্ষাপটে জাপানের এই সকল প্রতিশ্রুতি বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় দীর্ঘস্থায়ী ভূমিকা রাখা সহ একে আরও সংযুক্ত ও স্থিতিস্থাপক ভবিষ্যতের দিকে অগ্রসর করতে সহায়তা করবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।